ঘুম থেকে সকাল সকাল উঠেছি, আজকে চলে যাব। তো ফার্স্টে বের হয়ে তারপরে আমার আব্বাদের কবরস্থানের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করলাম। এখানে আমার আব্বা সহ অনেক মুরব্বীরা শুয়ে আছেন, তো এখানে আসলে দোয়া করে আসলে মানে মেয়েদের কবরস্থানে আসতে হয় না সেটা জানি, কিন্তু আমি পাশে দাঁড়িয়ে আসলে একটু দোয়া করে আসলে যাচ্ছি। তারপরে আমার সাথে থাকেন, কিছুটা হাঁটি, আপনাদের সাথে গল্প করি। কোনো পথে যাওয়ার চেষ্টা করছি, দেখি নিজে নিজে আসলে বেরিয়ে ঘুরছি। আসলে আমার সাথে কেউ নেই, আমি একাই ঘুরছি আশেপাশে দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে গ্রামটা আমার খুব ভালো লাগে। একসময় আমরা গ্রামে থাকার 17 সালের আগে চিন্তা করেছিলাম আমি আমার হাজব্যান্ড যে গ্রামে চলে যাব, কারণ আমার হাজব্যান্ড খুব পছন্দ করতো, মাঝে মাঝে গ্রামে যাইতো। তো আসলে আমাদের ইচ্ছা বা মানুষের ইচ্ছাতে আসলে কিছু হয় না, আল্লাহর ইচ্ছা বা আল্লাহর সিদ্ধান্ত আসলে অনেক বড় জিনিস, যেটা আসলে বাস্তবিক পক্ষেও আসলে সেটা হয়েছে যে আমাদের গ্রামের পরিবর্তে আমাদের ঢাকায় চলে আসতে হয়েছে ময়মনসিংহ থেকে। তো এইটাই আসলে যে শিক্ষা, যে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ইচ্ছাই আসলে আসল ইচ্ছা, বা উনি আমাদের জন্য যেটা নির্ধারণ করে রাখেন, যেটা আমাদের জন্য হয়তো ভালো কিছু আছে, সেটাই আসলে সবসময় হয়ে থাকে। তো আমি আবার আর একটা সাইডে চলে আসছি, এখানেও প্রচুর বাঁশের বাগান। তো বাঁশের বাগানের ভিতর দিয়ে আমি ওই পাশে একটু যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। বাগানের ভিতর দিয়ে প্রবেশ করলাম, জানি না সাপ টাপের কিছু আছে কিনা। অসাধারণ সুন্দর বাঁশ বাগান, এখানে বাঁশ আর পাটের মানে এত সুন্দর না পরিবেশ, যে আমি কালকে এক জায়গায় গিয়েছিলাম, আসলে যাই মনে হয়েছে যে আমার বোনের শ্বশুর বাড়ি, বিশেষ করে তো যাই মনে হয়েছে যে আসলে রাস্তায় এসছে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা চলে গেছে। তো মনে হয়েছে যে আমাদের বাড়িতে থাকলেও বুঝি ভালো হইতো, তাহলে হয়তো অনেক সময়টা ভালো কাটাতে পারতাম। কারণ ওইটাও গ্রামটা সুন্দর, কিন্তু রাস্তায় এত সময়টা চলে গেছে, অল্প সময়ের জন্য বাড়িতে আসছি, তাই আসলে আফসোস হয়েছে। যাই হোক, আসলে এই সকালবেলা উঠে যতটুকু ঘুরতে পারি ঘুরে নিই, একটু পরেই চলে যাব। অসাধারণ লাগে দেখতে, চমৎকার একটু দৃশ্য দেখাচ্ছি। এখানে একটা খাল পুকুর কিছু একটা হবে, এখানে এখানে মাছের কিছু করছে মনে হয় পানিতে, আবার কিছু হচ্ছে ওই কি পাটগুলো ভিজাচ্ছে। আসলে কালকে বলেছিলাম, যেটা বাইরে গেছিলাম, যে সেখানে দেখলাম যে রাস্তায় আসতে যাইতে পাটগুলো শুকাচ্ছে, পাটের গাড়ি, মানে এখানে হচ্ছে পাটের জন্য মানে অনেক বিখ্যাত একটা জায়গা আমাদের, যাকে বলে সোনালিয়া। দেখা যাচ্ছে মনে হয় হয়তো দূরে দেখা যাচ্ছে পাটগুলোকে ভিজিয়ে রেখেছে, অনেক পাট এখানে পচে গেছে, পানিতে ভিজে আছে। অসাধারণ লাগে সব কিছু মিলে। এখানে হচ্ছে পাট গাছও আছে, সব কিছু মিলে আসলে আমার কাছে মনে হয়েছে দুর্দান্ত সৌন্দর্য। মাছের পোনা দিচ্ছে এখানে, সুন্দর দৃশ্য একটা, ওই ভাইটা দিতে দিতে যাচ্ছে। এটা বড় একটা দিঘি টাইপের একটা জায়গা। আসলে এখানে আমাদের মামা চাচা মানে যাদের বাড়ি আছে না কেন, তারা কেউ আসলে এখানে পার্মানেন্ট থাকে না, এখানে সবাই বেড়াতে আসে। তো আমরাও সেই বেড়ানোর ইয়েতে ছিলাম। তো এখন আমার আজকের মতো ভিডিও শেষ করি, ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।